দিয়ে গেলাম। সকলে মনে মনে চিন্তা করবেন, সেই নবী আমার, মায়ার নবী আমার রাস্তা দিয়ে আবার একদিনকে রাস্তা দিয়ে হেঁটে যায়। রাস্তা দিয়ে যাওয়ার পরে জঙ্গলের মাঝে চলে যায়। আর জঙ্গল দিয়ে যখন হেঁটে যায়, দেখতেছে কি এই আপনার একখানা হরিণ একটা গাছের সাথে বাঁধা রয়েছে। কেন বাঁধা রয়েছে? সেই হরিণটা একজন আপনার ব্যক্তির একজন ব্যক্তির জমিতে ফসল খাচ্ছিল। সে ফসল মালিকটা এসে সেই হরিণটাকে বেঁধে জঙ্গলের মধ্যে রেখে দেয়। তখন নবী আমার সেই রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, গুটি গুটি পায়ে নুরানি কদম দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। নবী আমার যখন রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, তখন সেই অবলা হরিণটা আল্লাহর কাছে দোয়া করে যে মওলা, আজকে আমি যদি মানুষ হতাম, আমি হয়তো নবীকে কাছে রাখতে পারতাম, কিন্তু আল্লাহ আমি তো আজকে অবলা হরিণ, আমার তো জবান নাই, কিন্তু আমি কিছুক্ষণের জন্য আমি আমার জবানটা আপনার কাছে দাবি করছি, আমি যেন আমার নবীর সাথে একটু কথা বলতে পারি। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে আসার সময়তে যে অবলা হরিণটাকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী বলে ডাকতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার দুটো কচি কচি বাচ্চা, তারা খাওয়ার জন্য কান্নাকাটি করবে, আমাকে এই শিকারী নিয়ে এসে বেঁধে রেখে দিয়েছে। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ছেড়ে দেন, আমি পান করি আবার চলে আসবো। তখন নবী আমার বলতেছে, দেখেন কত আমার দয়ার নবী, কত আমার মায়ার নবী। তিনি বলতেছে, হরিণ আজকে ঠিক আছে, তোমার ওই গলার রশ্মিটা আমার গলায় পরিয়ে দাও, তুমি চলে যাও। তখন এরকম ভাবে হরিণটাকে যখন ছেড়ে দেওয়া হলো, হরিণটা বাড়ি চলে গেল। সেই শিকারী তখন আপনার জঙ্গলে চলে আসলো। নবীকে জিজ্ঞাসা করা হলো যে বলো, তুমি কেন আজকে আমার এই অবলা হরিণটাকে তুমি কেন ছাড়লে? আজকে সে যদি আর না আসে। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, শোনো হে আমার শিকারী, আজকে হরিণটা আমাকে জবান দিয়ে গেছে, কথা দিয়ে গেছে, সে ফিরে চলে আসবে। যখন এরকম ভাবে যখন বলতে লাগলো, তখন কিছুক্ষণ পরে আমার সেই খাওয়ার জন্য বাচ্চাদেরকে বলতেছে, বাচ্চারা আজকে পান করে খেয়ে নাও। যখন এরকম ভাই বলতেছে, বলে মা তুমি তো কোথায় ছিলে? বলে আমাকে শিকারী বেঁধে রেখেছিল, আমি সেই নবী পাককে আমি তার গলা রশি দিয়ে তিনি আমার নবী পাককে আমি আমানত হিসাবে রেখে দিয়েছে, খাওয়াতে এসেছি। সেই বাচ্চা দুটো তারাও সে নবীর প্রেমে ফিদা হয়ে গিয়ে বলতেছে, মা তোমার মতো খারাপ মা দুনিয়াতে আমি একটাও দেখলাম না, যে নবীকে না পাঠাইলে এরা সৃষ্টি হতো না। আজকে সেই নবীকে তুমি আজকে রেখে এসেছো, সেই নবীকে আজকে বেঁধে রেখে এসেছো, আমরা পান করবো না। তখন সে সাথে বাচ্চা দুটো আরো যে বাচ্চার মা, তিনখানা হরিণ এসে সে শিকারীর কাছে এসে উপস্থিত হয়ে গেল। আর উপস্থিত হওয়ার পরে তখন বলতেছে, সে শিকারী দেখে অবাক হয়ে গেল। সে সে নিজেকে খুবই ছোট মনে করলো। তখন নবী পাককে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেবেন, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান করে নেন। তাহলে মুসলমান চিন্তা করেন, আজকে দুনিয়ার হচ্ছে কি এই ধরনের। আজকে অবলা হরিণ সেও নবীকে চিনলো, আজকে জঙ্গলের বাঘ সেও নবীকে চিনলো, কিন্তু আমাদের মতো নাদান গুনাহগার বান্দা আমার